বড়মার জীবনের সূচনাও তার প্রথম অলৌকিক ঘটনা। আজকের এই শেষ পর্বে জানব কিভাবে এক সাধারণ নারী হয়ে উঠলেন সকলের আরাধ্য বড়মা। চলুন ইতিহাসের সেই অধ্যায়ে ফিরে যাই। অনেকে আবার বলেছিলেন যে দেবী নেমেছেন তার শরীরে। কি ঘটেছিল আসলে? বড়মা নৈহাটিতে থাকতেন খুব সাধারণভাবেই, কিন্তু তার উপস্থিতিতেই অনেক অসুস্থ মানুষ সুস্থ হয়ে যেতেন। অনেকে চোখের জল নিয়ে আসতেন, আশীর্বাদ পেতেন আর ফিরে যেতেন শান্তি নিয়ে। কেউ বলতেন বড়মার স্পর্শেই জ্বর সেরে গেছে, কেউ বলতেন মা কিছু না বলেই আমার মনের কথা জেনে ফেললেন। এমন অলৌকিক ঘটনাগুলো ক্রমশ ছড়িয়ে পড়ল চারদিকে, আর নৈহাটি হয়ে উঠল এক পবিত্র তীর্থস্থান। কিন্তু প্রশ্ন হল, বড়মা নিজে কি নিজেকে দেবী মনে করতেন? অবিশ্বাস্য হলেও সত্যি, তিনি সবসময় বলতেন, আমি কেউ নই, আমি শুধু তোমাদের সেবা করতে এসেছি। এই বিনয়ে, এই নীরব আধ্যাত্মিকতাই তাকে করে তুলেছিল সাধারণের চোখে অলৌকিক বড়মা। বড়মা শেখাতেন